नमस्कार আমি ডক্টর অর্ণব দত্ত। আজকে আমি একটি এমন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বা আপনাদের জানাবো, সেটা কিন্তু খুব বড় একটা ইস্যু হয়ে যাচ্ছে, বড় একটা ঘটনা হয়ে যাচ্ছে এখন আমাদের বর্তমান সমাজে। সেটা হচ্ছে পেরেন্টিং, অর্থাৎ বাবা মা কীভাবে তার বাচ্চাকে মানুষ করবে। এর অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। এর নাম হচ্ছে ইনডালজেন্স পেরেন্টিং, যেটা বাংলা ভাষায় বলে আদরে বাঁদর করা, পরিষ্কার পাতি বাংলায় বলে। তো এটা আপনি বুঝবেন কি করে যে আদরে বাঁদর আপনি কি করে করছেন। প্রথমে বলে দিই, অনেকে মনে করেন যে ভালোবাসা বেশি দিলেই বাচ্চা খুব ভালো মানুষ হয়। আমি মানছি, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবটাই একটা সন্তানকে বড় করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ জায়গা বিষয়। এবং শুধু তাই নয়, যদি আপনি কম দেন সেক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কিডনি নিয়ে। মনে করুন কিডনির যদি রোগ হয়, সেক্ষেত্রে যেমন জল না খেলেও কিডনির রোগ হয়, জল কম খেলেও যেমন কিডনির রোগ হয়, জল অতিরিক্ত খেলেও কিন্তু কিডনির রোগ হয়। আলটিমেট তার মানে আপনার কিডনির রোগটা হচ্ছে। তাই সমপরিমাণ এবং পরিমাণ মতো জল খেলেই কিন্তু আপনার কিডনি ভালো থাকবে। জাস্ট আমি একটা ছোট হালকা করে উদাহরণ দিলাম। ঠিক সেরমভাবেই রবীন্দ্রনাথ ঠাকুরও একই কথা বলেছেন সন্তান মানুষ করার ক্ষেত্রে। উনি বলেছেন ছেলেকে মানুষ করতে হলে ছোটোবেলা থেকেই মানুষ করতে হয়। এ ছেলে অর্থে ছেলে মেয়ে উভয়ই সন্তানের কথাই উনি বলেছেন। এবং বড় করে গেলে ছেলে মানুষ করা যায় না। এখন এই ছেলে মানুষ করা মানে কোন বয়স থেকে? আমরা সবসময় বলি যে বাচ্চা কোল থেকে সবাই উঠতে শিখেছে, একটু দৌড়তে শিখেছে, একটু হাঁটতে শিখেছে, একটু বসতে শিখেছে, সেই বয়স থেকেই আস্তে আস্তে তাকে ট্রেন্ড করা। এটা পুরোপুরি ট্রেনিংয়ের ব্যাপার। যতটা আপনি তাকে ঠিকঠাক ওয়েল ট্রেন করবেন, সেই বাচ্চা খালি আপনার মুখ উজ্জ্বল নয়, দেশের মুখ এবং পৃথিবীর মুখও উজ্জ্বল করবে। এবং সেই বাচ্চা যদি আপনার ওয়েল ট্রেন না হয়, সে যেমন আপনার মুখ পড়াবে, দেশের মুখ পড়াবে এবং পৃথিবীর পক্ষেও সেটা ক্ষতিকারক হবে। কারণ একটা মানুষই পারে একটা পৃথিবীকে পুরো পরিবর্তন করতে, এবং একটা মানুষই পারে একটা পৃথিবীর উপর ধ্বংস করতে। এরকম প্রচুর উদাহরণ আমরা চারদিকে ছড়িয়ে আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার আমি বলছি আপনি কি করে বাচ্চাকে ছোটোবেলা থেকেই ম্যানেজ করা শেখাবেন, মানে কি করে আপনি অতিরিক্ত ভালোবাসা দেবেন না। দেখুন, আপনাদের এখন বেশ কিছু বাবা মারা আছেন যাদের আর্থিক সঙ্গতি যথেষ্ট বেশি আছে, খুব ভালো রকম আছে, তারা প্ল্যান করেই বাচ্চা নিয়েছেন, সব ঠিক আছে। এবার তারা অতিরিক্ত মানে এই অর্থের জন্য বাচ্চা যা চাইছে তাই দিয়ে দিচ্ছে। একটা সময় আপনার দেখবেন যে আপনার বাচ্চা যা চাইছে আপনি দিতে পারবেন না, কিন্তু বাচ্চার তো পেয়ে পেয়ে অভ্যেস হয়ে গেছে। তখন কিন্তু এটা নিয়ে বিশাল বড় সমস্যা হবে। আমি এরকম প্রচুর প্রচুর পেশেন্ট দেখি, খালি আমি কেন, যে কোনো সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট যাই বলুন না কেন, এরকম প্রচুর পেশেন্ট পান যারা এই আদরে বাদর হওয়া পেশেন্ট। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে, দেখবেন এদের পাওয়ার কোনোদিন শেষ হয় না। আপনি আজকে একটা লজেন্স দিয়ে শুরু করলেন, কালকে কিন্তু একটা মার্সিডিজ দিয়েও আপনার ব্যাপারটা শেষ হবে না। আপনাকে যে প্রথমে লজেন্স দেওয়াটা মনে হবে কী এমন ব্যাপার, 2 টাকা 5 টাকা 10 টাকার ব্যাপার, পরে কিন্তু 10,000 15,000 10 লাখ 15 লাখ 50 লাখ এইখানে গিয়ে যাবে। এবং সেটা এতটাই বেড়ে যাবে, তখন আপনার মনে হবে এই সন্তান থাকার থেকে না থাকা ভালো। এরকম অনেক বাবা মা আছে আমাদের কাছে বলে, এরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো। কিন্তু আমরা তো তাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারি, সেই ব্যাপারটা হলো কী করে? তার হয়তো অন্য কোনো মানসিক রোগ নেই, কিন্তু এটা সে অ্যাডাপ্ট করেছে। এটা একটা মানসিক সমস্যা, এটা আমরা রোগ বলি না, এটা আমরা কুআচরণ বলি। কন্ডাক্ট ডিসঅর্ডার তৈরি করেছে কে? না বাবা মা। কী করে তৈরি করেছে? যে অতিরিক্ত জিনিসপত্র দিয়ে দিয়ে। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। মনে করুন একজন পরীক্ষায় খুব ভালো করে, ক্লাস পরীক্ষায় খুব ভালো করে, খুব ভালো। এবার তাকে জিনিস দিচ্ছেন প্রতিবার, বলছেন ক্লাসে ভালো করো, তোমাকে এই জিনিসটা দেবো। এবার একটা সময় হচ্ছে সেটা তো কোনোভাবে তার ক্লাসের পরীক্ষা খারাপ হচ্ছে, কদিন ধরে হতেই পারে, একটা মানুষের পারফরমেন্স সবসময় ঠিক থাকে না, কিন্তু স্যার দেখবেন জিনিস পাওয়ার ব্যাপারটা কিন্তু কমবে না। সে বারবার বলবে ঠিক আছে আমার খারাপ হয়েছে, পরের বার আমি ভালো করবো, কিন্তু আমাকে এই জিনিসটা তোমাকে দিতে হবে। তখন থেকে শুরু হবে আপনার সঙ্গে ওর কনফ্লিক্ট বা আপনার সঙ্গে ওর সমস্যার। তখন সে কি করবে? তখন কিন্তু সে পরীক্ষার দিকে আর মন দেবে না, পড়ার দিকে আর মন দেবে না, জিনিসটা পাওয়ার প্রতি তারপর কি লোভ চলে আসবে। তারপরে তাকে কি করবেন? পরীক্ষায় ভালো হলে জিনিসটাকে অবশ্যই দেবেন, মাঝে মাঝে দেবেন, বেশি দেবেন মেন্টাল সাপোর্ট, মানসিকভাবে তাকে স্পর্শ করবেন। অর্থাৎ বাহ তুমি তো খুব ভালো করেছো, বাহ আমি চাই তুমি দেশের মুখ উজ্জ্বল করো, তুমি আমাদের মুখ উজ্জ্বল করো, এইভাবে। কিন্তু তার মধ্যে আমাদের একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এক্সপেকটেশনটা না অনেক বেশি না হয়ে যায়, অর্থাৎ সেটা যেন তার কাছে চাপের বিষয় না হয়। কারণ আজ যদি ওর কাছে এটা
চাপের বিষয় হয় তাহলে কিন্তু ও একটা মারাত্মক চাপের মধ্যে ভুগবে। আমরা দেখেছি যে অনেক বাচ্চা আছে যারা নিজে নিজে চাপ নিয়ে নেয়, অর্থাৎ ক্লাসে তাকে ফার্স্ট হতেই হবে। হয়তো ওকে বাবা মা একটা সময় নিয়ম করে দিয়েছিল যে ক্লাসে তুমি ফার্স্ট হলে হয়, পরবর্তীতে দেখা যাচ্ছে বাবা মা চাইছে না, ঠিক আছে এত চাপ নিচ্ছে দরকার নেই, সেকেন্ড হোক থার্ড হোক ফোর্থ, সে আর হাঁটতে জানছে না বলে কি হচ্ছে, সে কিন্তু ক্লাসে ফার্স্ট হওয়ার চেষ্টা করছে এবং নিজে নিজে চাপ নিচ্ছে, ফলে তার মধ্যে একটা হিংসা জন্ম নিচ্ছে। কেউ যদি একটু পড়াশোনা এগিয়ে যায় তখন তার মধ্যে ভীষণ রকম একটা হিংসা তৈরি হচ্ছে। এতে কি হবে, সে কিন্তু অমানুষ তৈরি হবে। সে হয়তো পড়াশোনায় ভালো হবে কিন্তু সে অমানুষ তৈরি হবে এবং সে ওই ফার্স্ট জায়গাটা নেওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। এবার এই ব্যাপারটা কিন্তু বাবা মাকে দেখতে হবে এবং সেই সব বাচ্চাদের মানুষ অনেক বেশি ভালোবাসে। বাবা মারা ভাবছে বা আমার ছেলে ক্লাসে ফার্স্ট হয়েছে, তখন তাকে অতিরিক্ত আদর দিচ্ছে, যা চাইছে তাই পাচ্ছে। এতেও কিন্তু আপনি তাকে একটা অন্ধকারের পথে ঠেলে দিচ্ছেন। তাই আপনাকে সবটা কন্ট্রোল করতে হবে। নিশ্চয়ই বাচ্চাকে ভালোবাসবেন, নিশ্চয়ই নিয়ে যাবেন, বেড়াতে নিয়ে যাবেন, সব কিছুই করবেন, নর্মাল সাধারণ আত্মীয় স্বজনের সঙ্গে মেশাবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে মেশাবেন, মানুষের কষ্ট দেখাবেন, মানুষের দুঃখ দেখাবেন। মানুষ সবকিছু চাইলেই যে মানুষ কিছু পেতে পারে সেই জিনিসটা ওকে বোঝাতে চাইবেন। এইভাবে এগিয়েতে হবে, এইভাবে বাচ্চাকে বোঝাতে হবে, তবেই আপনি কিন্তু বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে পারবেন। এবং এটা আপনাদের পুরোপুরি আপনারা নিজেদের হাতে, এবং কি করবেন না করবেন দরকার হলে আমাদের মতো থেরাপিস্টের সঙ্গে আলোচনা করে আপনারা এগোবেন। নমস্কার।